বিশাল এক সুনামধন্য গরু। মানে এত বড় গরু আমি খুব কম দেখছি, খুব সুন্দর একটা গরু দেখেন। মানে আসলে আমি ঘরের ভিতরে ভিডিও করতেছি, এই গরুটা যদি বের করা সম্ভব হইতো তাইলে আমি আপনাদেরকে আসলে দেখাইতে পারতাম যে আমাদের এই গরুর যে সাইজ এবং গরুর যে সুন্দর, মানে এই জিনিসটা আমি দেখাইতে পারতাম। আসলে গরু যদি বাহির করা না যায় এই অন্ধকারের মধ্যে আমি কতটুকু দেখাবো। আর এই গরুটা কিন্তু, আচ্ছা এই গরুটা কতদিন ধরে পালতেছেন ভাই? 3 বছর। 3 বছর ধরে পালতেছেন না? এই সেটা আসেন। তো এই গরুটা কিন্তু আসলে ঘর থেকে বের করে না, গরুটা বের করে না বিদায় কিন্তু একটু পাগলামি করতেছে। আসলে শান্ত গরু, ওরকম ভাবে পাগলামি করে না। তো এই গরুটা আমি আসলে দেখাইতে পারতাছি না আপনাদের। তো আপা এই গরুরে কি খাওয়াইছেন আপনি? যাও না। তো আপনি এই গরুটা কতদিন ধরে পালতেছেন? 3 বছর না? 3 বছর কি এইভাবেই আপনি যত্ন করে পালতেছেন গরুটা না? তো এবার কি বিক্রি করে দিবেন? তো আরেক বছর কি পাললে হইতো না এই গরুটা? তো বড় হয়ে গেছে ইনশাল্লাহ, অনেক বড় হয়ে গেছে, এই জন্য আর কি বিক্রি করে দিবেন না? তো গরু এটা মোটামুটি ওজন কত রূপ কইতে পারবেন? 27 মন মাপছেন স্কেলে না ভাই? তো স্কেলে এটা হচ্ছে 27 মন স্কেলে মাপা। তো আমি কিন্তু আসলে গোটা আপনাদের দেখাইতে পারতেছি না ঠিক মতো, অন্ধকার এর জন্য। আর গোটা বের করতে পারতেছি না লোকের কারণে, লোক নাই। মানে গরু কিন্তু ছোট দেখা যাইতেছে। আর এই গোটা যদি আমি আপনাদের দেখাইতাম, আসলে আমার কিন্তু ক্যামেরা আসে নাই, আমি কিন্তু জুম ছোট করে আমি কিন্তু গোটা দেখাইতেছি আপনাদের। এই যে দেখেন গরুর যে কালারটা, সুন্দর একটা কালার কিন্তু গরুর, কালো কালার। এই যে দেখেন আমি কিন্তু এইভাবে দেখাইতে হইব যে গরুর সাইজটা কত বড়। এটা কিন্তু অনেক বড় একটা গরু। তো গরু কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় গরু, কিন্তু আসলে আমি কতটুকু দেখাইতে পারতাছি জানি না। আর এই গরুটা হচ্ছে আমাদের এক ভাই দড়িকান্দা, আমার এই যে পোটা গরুটা পালন করছে দেখেন। এরা কিন্তু দুজনে 3 বছর ধরে এই গরুটা পালতেছি। তো ভাই গরুর কি আপনি এই গরুটা কত টাকা হলে বিক্রি করবেন? হ্যাঁ 6-7 লাখ। এটা 1 লাখ টাকা ডিফারেন্স হয়ে গেল না? এটা কেমন দাম চাইলেন আপনি? মানে আপনার বাজেট হচ্ছে 6 লাখ টাকা। তো ওজন হচ্ছে হলো আপনার 27 মন স্কেলে মাপা, তাই না? উপরে আছে ওভার। তো দর্শক 27 মনের উপরে, তো সে 6 লাখ টাকা এটা দাম চাচ্ছে। কিন্তু এই গরুটা কিন্তু সে 3 বছর কিন্তু পালছে, মানে 7 লাখ টাকা সে দাম চাইতেছে। 6 লাখ টাকা হলে সে বিক্রি করবে। তো তারপরে আপনারা যারা গরুটা নিতে চান, গরুটা যেহেতু এখানে মানে 3 বছর ধরে পালতেছে, এই 3 বছর কিন্তু এই গরুটারে আপনার হাইব্রিড বা যে ওষুধ পানি কিন্তু খাওয়ানো, কিন্তু মোটা তাজাকরণ ওষুধ কিন্তু খাওয়ানো সম্ভব ছিল না। তো মোটা তাজাকরণ ওষুধ যদি খাওয়াইতো তাহলে 3 বছর এই গরুটা পালন করা সম্ভব হইতো না, গরুটা কিন্তু মারা যেত। তো এটা কিন্তু কোনো ওষুধ পানি খায় নাই, সলিড একটা গরু। যারা বড় গরু খুঁজতেছেন, যারা বড় গরু নিতে আগ্রহী, তারা কিন্তু আমাদের এই গরুটা নিতে পারেন। আর আপনারা গরুটা যারা নেবেন তারা স্পট আইসা দেখে আলোচনা সাপেক্ষে মানে আপনারা এই গরুটা নিতে পারেন। আর যদি কোন যে আপনারা ওজনটা নেবেন, হ্যাঁ ওজন দিয়ে দিতে পারবো স্কেলে, একদম আপনাদের 27 মন ওভার মাইপা দিবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তো আপনারা সবাই দেখেন আমাদের ভিডিওটা, খুব যত্ন সহকারে দেখবেন, খুব ধৈর্য ধরে দেখেন। আমি মানে সুন্দর করে দেখাইতে পারতেছি না, গরুটা বের করা সম্ভব না। যদি বের করতে পারতাম আমি, তাইলে বাহিরে আইনে আমি ভিডিওটা করলে আপনাদের দেখাইতে পারতাম যে গরুটা কতখানি লম্বা। তো দর্শক এই গরুটা কিন্তু আপনার প্রায় 18 ফিট, মানে লম্বায় কিন্তু 18 ফিট আছে। মানে আমি কিন্তু ক্যামেরায় দেখাইতে পারতেছি না, আর বিশেষ করে হচ্ছে অন্ধকার যেহেতু, এর জন্য আমি কিন্তু দেখাইতে পারতেছি না। তো এই গরুটা কিন্তু আর উঁচা যে হাইট, এটা আপনার হলো মোটামুটি 7 ফিট 7.5 ফিট হবে আনুমানিক। আর আমি কৈলাল ইউনিয়নের মধ্যে যতগুলা ভিডিও করছি, মানে এরকম গরু কিন্তু দেখিনি। আমার এই গরুটা আসলে আমার কিন্তু কেউ না, কিন্তু তারপরে কিন্তু গরুটা আমার কাছে খুব ভালো লাগছে এবং পছন্দ হয়েছে। যদি আমার সামর্থ্যে থাকতো তাহলে আমি নিয়ে নিতাম গরুটা। তো কৈলাল ইউনিয়নের মধ্যে আপনারা যারা পরিচিত আছেন, মানে শখের গরু, আপনারা আইসা অন্তত একটাবার আইসা দেখবেন, গরুটা দেখে যাবেন। গরুটা খুবই সুন্দর। তো আমাদের এই গরুর মালিকের বাড়ি কিন্তু আমাদের এই দড়িকান্দা, আর মালিকের নাম হচ্ছে আবির ভাই। এই যে আমাদের আবির ভাই, অনেকে হয়তো চিনবেন। তো আপনারা আসবেন, আর আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমাদের পেজে মালিকের নাম্বার দেওয়া থাকবে, ঠিকানা ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে। আপনারা কথা বলে আলোচনা সাপেক্ষে কিন্তু নিতে পারবেন। এই দেখেন আমি কিন্তু ক্যামেরায় কিন্তু আমার আসছে না, গরুটা এত বড় লম্বা, ক্যামেরায় কিন্তু আসতেছে না। তো আমি যতটুকু পারলাম আপনাদের দেখাইলাম।
তো গরুটাকে গোসল করানো হচ্ছে, মানে আজকে সারাদিন হয়তো ভাই ব্যস্ত ছিল, গোসল করাতে পারে না, এই জন্য আর কি এখনো গোসল করাতেছে। আমরা হঠাৎ চলে আসছি। এই দেখেন, আমি যদি সামনে থেকে আপনাদের গরুটা দেখাই, সামনে থেকে দেখলে হয়তো যারা মানে গরু সম্পর্কে ধারণা আছে তারা কিন্তু বুঝতে পারবেন যে গরুটা আসলে কত বড় আর কতটুকু ওজন হবে। তো আসলে ওজন আমি যেটা বলছি এটাই ফাইনাল, এটা হবে। আর আপনারা হয়তো এটা মাইপা নিতে পারেন, সমস্যা নাই। আর কুরবানি কিন্তু ভাই আসলে কুরবানি বলতে কি, কুরবানি কিন্তু শখের জিনিসকে কুরবানি দিতে হয়, সুন্দর জিনিস কুরবানি দিতে হয়। আর এটা কিন্তু তাদের অনেক শখের জিনিস, 3 বছর ধরে পালতেছে। আর এই গরুটা কিন্তু খুবই সুন্দর। কুরবানি বলতে সুন্দর জিনিস দিতে হবে এবং শখের জিনিসকে কুরবানি করতে হয়। তো এই পর্যায়ে সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমাদের এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাই আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।